লুকমান হাকিম তিন আমল বানাইলেন, এমন তিনটা আমল নিজের জীবনের মধ্যে সেট করলেন যে তিনটা আমল আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ এত পছন্দ করছেন, এত পছন্দ করছেন, লোকমানের দাম এত বাড়ায়া দিলেন। আল্লাহ আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে কোরআনে কারীমের মধ্যে তিনার শান আর মান তুলে ধরেছেন। আল্লাহু আকবার। মানে হাকিম যে তিন আমল নিজের মধ্যে সেট করছেন, এটা আমাদের মধ্যে দরকার কিনা? যে আমল দ্বারা আল্লাহর পছন্দের পাত্র হইলেন, আল্লাহর প্রিয় বান্দা হইলেন, পরের দিন তিনি নিজে নিজে তিনটা আমল খুঁজে বের করলেন। এক নাম্বার আমলের নাম হইল, ওগো আল্লাহ, আমি আমার লজ্জাস্থানের হিফাজত করব, লজ্জাস্থানের আমানত নষ্ট করব না, লজ্জাস্থান দিয়া অপকর্ম করব না। ওগো আল্লাহ, দুই নাম্বার হলেন আমি আমার চক্ষুগুলো হিফাজত করব, আমি আমার জবানটারে হিফাজত করব। দুইটা জিনিসের জিম্মাদারি তিনি নিয়ে নিলেন। তিন নাম্বার তিনি বলেন, আমি আমার বাড়ি থেকে আমার সন্তানদেরকে ডেকে বসাইলাম, রে সন্তানরা আয় আয়, আমি বাবা আজকে তোদের সঙ্গে পরামর্শ করব। কি করবেন? ওই আমি মনে করলাম 6টা 7টা সন্তানের বাবা হইলাম, আমি বাহাদুরি করি, আমার লগে কেউ কথা কইলে হিসাব করে কোয়া লাগে, কেন আমার সন্তান বেশি। সন্তান বেশি হওয়াটা, বেশি জন্ম দেওয়াটা, মা বোনরা বেশি জন্ম নেওয়াটা, এটা ফখর আর গর্বের বিষয়। যদি গর্বের বিষয় তো সবচেয়ে গর্বে গর্ভবতী থাকতে, মাসে মাসে আরে বছরে বছরে কি দেয়? বাচ্চাদের শুধু একটা আর দুইটা না, 5টা 7টা করে দেয়। কথা কোন ঠিক কি? কিন্তু বুঝার বিষয় হলো সুসন্তান কয়জনে রূপান্তরিত করতে পারে। সন্তান তো হইল একাধিক, এটা বড়ত্বের বিষয় না, ফখরের বিষয় না। সুসন্তান কয়জন গঠিত করতে পারলেন, এটা হলো বুঝার বিষয়। হাসরের মাঠে এই কথাটাকে আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও মানুষ বলো, নবীজি বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা অভিভাবককে, প্রত্যেকটা গার্ডিয়ানকে হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে, বলো তুমি তোমার সন্তান সম্পর্কে কতটুকু দায়িত্ব পালন করছো। সুবহানাল্লাহ। লুকমান হাকিম 3 আমল, এর মধ্যে 3 নাম্বার আমল বানাইলেন, আমি আমার সন্তানদেরকে নসিহত করব। এর সন্তান প্রথম নাম্বার নসিহত হইল, সাবধান সাবধান, মালিকের সঙ্গে কাউরে শরীক করবা না, শিরিক করবা না। তোমাদের অবস্থাটা যেমনই হোক, যদি তোমাদেরকে কেউ মেরে ফেলতে চায়, যদি তোমাদেরকে কেউ ছুরিতে ছড়াইতে চায়, ফাঁসির কাস্টে ঝুলাইতে চায়, মালিক আল্লাহর সাথে, রবের সাথে কখনো শরীক করবা না, শিরিক করবা না। লা তুশরিক বিল্লাহ, শিরিক মুক্ত জীবন গঠন করবা। ও সন্তান, 2 নাম্বার, নিজের জীবনটা এমন ভাবে গঠন করবা যে জীবনের মধ্যে নেক আমল থাকবে। নেক আমল, নেক আমলের মধ্যে নামাজটাকে প্রাধান্য দিবা, কারণ হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে বান্দাকে সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। লুকমান হাকিম ডাক দিয়া বলেন, রে সন্তান, নামাজ কাজা করবা না, নামাজ বাদা করবা না। ও সন্তান, আমি বাবা জান্নাতি হতে চাই, তোমাদেরকেও জান্নাতি বানাইতে চাই। আমি আমার জবানের হিফাজত করব, লজ্জাস্থানের হিফাজত করব, এবং তোমাদেরকে উপদেশ নসিহত দেব, তোমরা নামাজ পড়ো, দিনের পথে চলো, লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না। এরে সন্তান, আমিও দামি হব, তোমরাও দামি হইবা। এই জন্য আমি বাবা তোমাদের জন্য জান্নাতের রাস্তা খুলে দিলাম, জান্নাতের পথে হাঁটো, জাহান্নামের পথ থেকে নিজেকে হিফাজত করো। এই যে 3টা গুণ, 3টা আমল লুকমান হাকিম খুঁজে বের করলেন, যে 3টা আমল নিজের মধ্যে সেট করলেন, 3টা আমল আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আমার আল্লাহ এতটাই পছন্দ করছে, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ ডাক দিয়া বলেন, আরে লুকমান, আমি আল্লাহ তোমার 3টা আমলকে এত পছন্দ করেছি, এত পছন্দ করেছি, আমি আল্লাহ তোমাকে নবুয়তের রিসালাত দিতে চাই। কোন আল্লাহু আকবার। কি দিতেন চান? নবুয়তের রিসালাত দিতে চায়। এরে লুকমান, কিন্তু সমস্যা হইল এক জায়গায়। আল্লাহ কিসের সমস্যা জানতে পারে কি? লুকমান হাকিমকে আল্লাহ ডেকে বলেন, এরে লুকমান,
লুকমান, পৃথিবীতে আমি আল্লাহ যত নবী আর রাসূল প্রেরণ করলাম কাউরে বিশ্রী বানায় নাই, কাউরে বেডক বানায় নাই, কাউরে গোলাম বানায় নাই। ও লুকমান, তুমি তো বিশ্রী, তুমি তো গরিব, তুমি তো দেখতে সুন্দর না। এরে লুকমান, তোমার চেহারা ফেস কাটিং সুন্দর না, তুমি দেখতে কালো কুৎসিত। আরে লুকমান, আমি আল্লাহ পৃথিবীতে কোনো কালো ব্যক্তিকে, ও লুকমান, বিশ্রী ব্যক্তিকে নবুয়তের রিসালাত দেয় না। লুকমান হাকিম ডাক দিয়া বলেন, আল্লাহ যদি পৃথিবীতে কালো বিশ্রী ব্যক্তিকে নবুয়তের রিসালাত না দিয়ে থাকেন, আমি লুকমানরে দিয়া আপনার নবুয়তের রিসালাতের বেইজ্জতি করার দরকার নেই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমের এই কথাটাকে পছন্দ করলেন। রে লুকমান, তুমি যেহেতু সন্তুষ্ট হইছো, সবর করছো, আমি আল্লাহ তোমাকে যা বলছি তুমি বুঝে ফেলছো। লুকমান, আমি যদিও তোমার নবুয়তের রিসালাত দিতে পারলাম না, কিন্তু আমি এমন এক নিয়ামত দেব যেটা পৃথিবীতে তোমাকে দামি বানায়া দিবেন, দামি বানায়া দিবেন। লুকমান হাকিম বলেন, আল্লাহ কি এমন নিয়ামত দিবেন যে নিয়ামতে আমি দামি হয়ে যাব? হাকিম লুকমানকে আল্লাহ ডেকে বলেন, রে লুকমান, তুমি আমাকে, আমি আল্লাহ তোমাকে ইলম দান করব, যে ইলমের দ্বারা আমি আল্লাহ তুমি লুকমানকে রাখাল হওয়া সত্ত্বেও এত দামি বানায় দেব, এত দামি বানায় দেব। 1000 বৎসর পরেও তুমি লুকমানের আলোচনায় পৃথিবীতে যতদিন চন্দ্র উঠবে, সূর্য উঠবে, এই পৃথিবীর মানুষ তোমার আলোচনা করবে, তোমার গুণগান গাইবে, তোমার সম্মান বলবে। আরে লুকমান, আমি তোমাকে সেই পরিমাণ ইলম দিব। ইলম তাফসীরের কিতাবের মধ্যে আসছে লুকমান হাকিমকে আল্লাহ কি পরিমাণ ইলম দান করেছিলেন। এক রাওয়ায়াতে আসছে 10,000 কিতাব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইলম যার যত বেশি সম্মান তার তত বেশি কিনা। আরো জোরে কোন। আমাদের এই দেশের সবচেয়ে বড় আলেম যিনি, তিনার সম্মান আর আমার সম্মান সমান। সবাই সমান 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 করব? কারি সাহেব হুজুরের যে পরিমাণ সম্মান, আমার কি সেই পরিমাণ? কেন? তিনার ইলম আমার ইলমের চেয়ে বেশি। এটাই বাস্তবতা। দুনিয়ার ধন, দুনিয়ার সম্পদ ক্ষণিকের জন্য আপনাকে সম্মানী বানাইতে পারে, কিন্তু আল্লাহর ইলম, কোরআনের ইলম যে সিনার ভিতর ধারণ হয়, যে সিনার ভিতর চলে আসছে, ওই সিনাওয়ালা ব্যক্তিটাকে আল্লাহ এত দামি বানায় দেয়, এত দামি বানায় দেয়, যিনি মৃত্যুর পরেও মরেও শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখছেন আপনারা? 4-5 দিন আগের ঘটনা, বাংলাদেশের কিংবদন্তি এক তরুণ নেতা উসমান হাদি, নাম শুনেন নাই? বলে এই হাদির নাম কেন কইতেছেন? যদিও এই উসমান হাদি এমপি মন্ত্রী ছিলেন না, নগণ্য একজন গরিব বাবার সন্তান ছিলেন, কিন্তু আমরা যতটুকু জানতে পারলাম এই উসমান হাদির সিনার মধ্যে নববী হাদিস ছিল, নবীর হাদিস ধারণ করত, আল্লাহর কোরআন ধারণ করত। যখনই কথা বলতো, স্লোগান দিত, কোনো ব্যক্তির স্লোগান নয়, কোনো ব্যক্তির দালালি নয়, কোনো ব্যক্তির পূজা নয়, একমাত্র মহান মালিক আল্লাহ, আল্লাহ, আল্লাহ স্লোগান দিতেন, নারে তাকবীরের স্লোগান দিতেন। কথা গন্ডে কিনা? এই যে লুকমান হাকিম, যিনাকে আল্লাহ দামি বানাইছেন, কেমনে বানাইছেন? আল্লাহ বলেন, লুকমান, তোমাকে আমি আল্লাহ ইলম দান করব, ইলম যে ইলম দ্বারা তুমি লুকমানের দাম এত বেড়ে যাবে, এত বেড়ে যাবে, যারা তুমি এই পৃথিবীতে না থাকলেও তোমাকে স্মরণ করবে। বলেন তো লুকমান হাকিমের দাম কমছে না বাড়ছে? কেন বাড়ছে? আল্লাহর কোরআন, আল্লাহর ইলম তিনার সিনার মধ্যে ছিলেন, যে ইলমের দ্বারা আল্লাহ তিনাকে দামি বানায়া দিয়েছেন। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, যে কথা আমরা বলতেছিলাম, প্রথমে শুনতেছিলাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই পৃথিবীতে উম্মতদের জন্য নাজাতের ওসিলা হিসাবে, নাজাতের জরিয়া হিসাবে আল্লাহ যে ইলম নাজিল করেছেন, ইলম পাঠাইছেন কোরআন। নবীজির মাধ্যমে আল্লাহ জানায়া দিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। নবী আমার 1500 বছর পূর্বে বলে গিয়েছেন, রে উম্মত,
এমন একটা সময় আসবে ডান দিক থেকে এক পীর বাবা ডাকবে, বাম দিক থেকে আরেক পীর বাবা ডাকবে। এমন সুন্দর সুন্দর পোশাক পরিচ্ছন্ন পরে, এমন সুন্দর সুন্দর লেবাস নিয়ে ডাকবে, তুমি বিপদের মধ্যে পড়ে যাইবা, বিপাকের মধ্যে পড়ে যাইবা। কোন পীর বাবার কথা শুনবা, কোন পীর সত্য, কোন পীরের কথা হক, এটা বুঝার জন্য তুমি পাগল হয়ে যাইবা। না রে উম্মত, তোমার জন্য আমি টেনশনের রাস্তা রেখে যাই নাই, আমি সুন্দর উত্তম রাস্তা রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। আমি তোমাদের মধ্যে দুইটা জিনিসকে রেখে গেলাম। বলেন কয়টা জিনিস? আর জোরে বলেন কয়টা? দুইটা জিনিসকে রেখে গেলাম। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন কিতাবটা দিয়ে জীবন গঠন করো, নিজে কোরআন পড়ো, সন্তানদেরকে কোরআন পড়াও। আজকে আমরা মনে করেছি কোরআন শুধু হুজুররাই পড়বেন, মাদ্রাসার ছাত্ররা পড়বেন, আর মসজিদের ইমাম সাহেব পড়বেন। আমাদের কোরআন পড়ার দরকার নাই, কোরআন ধরার দরকার নাই, সন্তানদেরকেও কোরআন পড়ানোর দরকার নাই। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, এই দেশ থেকে যদি চুরি বন্ধ করতে হয়, হত্যা খুন রাহাজারি বন্ধ করতে হয়, মা বাবার হক যথারীতি আদায় করতে হয়, বৃদ্ধাশ্রমে না রাইখা মা বাবার খেদমত যদি গড়ে করাতে হয়, একটাই রাস্তা, একটাই উপায়, সন্তানকে নাবালক অবস্থায় আল্লাহর শিক্ষা দেওয়া, কোরআনের শিক্ষা দেওয়া। যে সন্তানের ভিতরে কোরআনের শিক্ষা আছে, ওই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে নেবে না, ওই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হবে না, ওই সন্তান কোনোদিন জনগণের মাল মেরে খাবে না, ওই সন্তান কোনোদিন জনগণের মাল আত্মসাৎ করবে না। শর্ত হলো ওই সন্তানটাকে শুধু শিক্ষা নয়, সুশিক্ষায় রূপান্তরিত করতে হবে। কথা কোন ঠিক? কোরআনের শিক্ষায় শিক্ষিত, শিক্ষায় শিক্ষিত। নবীজি বলেন তারাকতু ফীকুম আমরাইন, এক নাম্বার তোমাদের মধ্যে কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন কিতাব রেখে গেলাম। দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলিহি, নবীর সুন্নাত রেখে গেলাম। দুইটা জিনিসকে আঁকড়ায়া ধরো, তোমাদের দাম সাহাবাদের মতো বেড়ে যাবে। সাহাবাদের দাম কত বেড়েছে, কত বেড়েছে? আল্লাহর নবী বলেন একজন গোলাম, যে গোলামের কোনো বংশমর্যাদা নাই, যে গোলামের কোনো সম্ভ্রান্ত ফ্যামিলি নাই, যে গোলাম শুধু নিজে গোলাম এমনটাই নয়, তার বাবাও ছিলেন গোলাম, শুধু তার বাবা গোলাম ছিলেন এমনটাই নয়, বংশ পরম্পরা একে একে করে গোলামের ঘর থেকে গোলাম জন্ম নিয়েছেন। এমন একজন গোলাম যিনার চেহারাটা সুন্দর না, দেখতে তেমন সুন্দর না, স্মার্ট না, যার নাম হলেন বিলালে হাফসি। যে বিলালের ভিতর ঈমান চলে আসছে, কোরআনের নূর চলে আসছে, নবীর সুন্নতের আলো ভিতরে চলে আসছে। এই বিলালকে আল্লাহ কত দামি বানাইছে, কত দামি বানাইছে। মেরাজের রজনীতে আল্লাহর নবী জান্নাত ভ্রমণ করে, জাহান্নাম ভ্রমণ করে, জান্নাতের ভিতরে নবী কদম ফালায়, টকর টকর আওয়াজ হয়। আল্লাহর নবী জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করে, রে জিবরাইল, এই যে পায়ের টক টক আওয়াজগুলো কেমন যেন আমি নবীর পরিচিত মনে হয়। আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলেন, নবী গো, এই আওয়াজগুলো আপনার পরিচিত এই জন্য মনে হয়, আপনার কাছের একজন মুয়াজ্জিন যিনি আপনাকে অন্তর থেকে কলিজা দিয়া মোহাব্বত করে, ঈমান দিয়া ভালোবাসে, ওই বিলালের পাওয়ের ধ্বনি, পাওয়ের আওয়াজ আল্লাহ জান্নাতের ভিতরে আপনাকে শোনাইছে। আল্লাহু আকবার। কোটি টাকার মালিক আপনি হতে পারেন, ধন সম্পদের ভান্ডার থাকতে পারে, মুসলমান যদি আপনার ভিতরে ঈমান না থাকে, আপনার ভিতরে যদি কোরআনের জ্ঞান, কোরআনের বুঝ না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জীব জানোয়ারের চেয়েও নিকৃষ্ট বলেছেন। উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলেন চতুষ্পর জানোয়ারের চেয়েও তুমি নিকৃষ্ট। দেখতে তুমি মানুষ, সুরতে মানুষ, সিরতে মানুষ, কিন্তু তুমি গুণগত মানুষ হতে পারো না। আল্লাহর নবী বলেন যারা দুই জিনিসকে আঁকড়ায় ধরবে আল্লাহ তাদের দাম বাড়ায়া দিবেন। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, এক জিনিসের নাম হলো আল্লাহর কোরআন, দুই জিনিসের নাম হলো নবীর সুন্নতের ইত্তিবা করা। বলে আমি ভাত খাইলাম আমার জিন্দেগি, আমি জমিতে কাজ করলাম আমার জিন্দেগি, আমি ব্যবসা বাণিজ্য করলাম আমার জিন্দেগি, আমি রাত্র যাপন করলাম, ঘুমাইলাম আমার জিন্দেগি, আমি বাথরুমে প্রবেশ করলাম আমার জিন্দেগি। এই প্রত্যেকটা কাজ যদি আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনের তরিকা মতে করি, এটাই হবে বন্দেগী। কোন আল্লাহু আকবার। ভাত খাইলাম লাভ কার?
কথা কন না কেন? ঘুমাইলাম আমার লাভ, আমি জমিনে হাঁটলাম আমার লাভ। আমি যদি ডান পথে ডান দিক দিয়ে হাঁটতাম নবীর সুন্নতের অনুসরণ হইতো। আমি ডান হাত দিয়া ডান দিক থেকে খাইতাম নবীর সুন্নত হইতো। মসজিদে ডান পা দিয়া ঢুকতাম, বাথরুমে বাম পা দিয়া ঢুকতাম, এটা নবীর সুন্নত হইতো। ঘুমাইতে গিয়া ডান করতে যদি ঘুমাইতাম, এটা নবীর সুন্নত হইতো। মায়ার নবী বলেন, উম্মত এগুলো তোমার জিন্দেগি, এটা তোমার দৈনন্দিন কাজ। যদিও তোমার কাছে জিন্দেগি আমি নবীর তরিকায় করলে এটাই হতো বন্দেগি। সুবহানাল্লাহ। এজন্য সাহাবা একরাম যারা নবীর মতে চলছে, আল্লাহ তাদের দাম কত বাড়ায়া দিছে, কত বাড়ায়া দিছে। আজকে তো আমাদেরকে ইসলামের জন্য রক্ত জড়াইতে হয় না, গাম জড়াইতে হয় না, ত্যাগ স্বীকার করতে হয় না। এই জন্য ইসলামটাকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু মনে হয় না। ও মুসলমান, আমরা যদি ইসলামের জন্য রক্ত জড়াইতাম, ঘাম জড়াইতাম, ইসলামকে সুপ্রসারিত করার জন্য নিজের শরীর থেকে তাজা রক্ত জড়াইতাম, তাহলে অবশ্যই এই দিন ইসলামের জন্য মায়া লাগতো। কিন্তু সাহাবাদের অবস্থাটা এমন ছিল, সাহাবা একরাম এতটাই বেকুল বেকার ছিলেন, যখনই সময় পাইতেন ইসলামের কথা শুনতেন, এমন ভাবে নবীজির জবান থেকে কথা গ্রহণ করতেন। বলে কেমন ভাবে গ্রহণ করতেন? জীবনের একটা কথা তিনারা ছাড়তে চাইতেন না। নবীজির একজন সাহাবী, নাম তার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন দামি একজন সাহাবী যে আবু হুরায়রার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন যে আবু হুরায়রার কথা হাদিসের শুরুতে শুরুতে পাওয়া যায় যে আবু হুরায়রার নাম ব্যতীত কেউ মুহাদ্দিস হতে পারে নাই, যে আয়েশা সিদ্দিকার নাম ব্যতীত কোনো মুহাদ্দিস হতে পারে নাই। ওই আবু হুরায়রা আল্লাহর নবীর দরবারে একটা জামাত থাকতো, যে জামাতের মধ্যে 70 জন সাহাবার একটা কাফেলা ছিল, যে জামাতটাকে আসহাবে সুফফা বলা হয়। নবীজি এই 70 জনের একটা জামাতকে 2 ভাগে বিভক্ত করেছেন। এক ভাগকে দিনের বেলা দিনের দাওয়াত দিতে, আল্লাহর কোরআনের কথা বলতে পাঠান, কালেমার কথা বলতে পাঠান। আর 35 জনকে রাতের বেলা পাঠান। এক গ্রুপ রাতের বেলা দাওয়াতি কাজ করে, দিনের বেলা ঘুমায়। আর এক গ্রুপ রাতের বেলা কাজ করে, দিনের বেলা ঘুমায়। এক গ্রুপ দিনের বেলা কাজ করে, রাতের বেলা ঘুমায়। এমন একটা অবস্থা, তাদের দিন যায় রাত যায়। 35 করে 70 জনের জামাত আল্লাহর নবীর দরবারে কোনো হাদিয়া উপটোকন আইলে এই আসহাবে সুফফার সাহাবাদেরকে আল্লাহর নবী সে খাবারগুলো বন্টন করে দিতেন। একদিনের ঘটনা, আবু হুরায়রার এমন হয়েছে, সাহাবায়ে কেরাম 70 জনের মধ্যে 69 জন একসাথে বসে মিটিং করে। আবু হুরায়রা রাতের গ্রুপেও যায় না, দিনের গ্রুপেও যায় না। যুবক ভাই, মুরব্বী বাবা, সাহাবাদের মধ্যে নবীর প্রেম আর ভালোবাসা কেমন ছিলেন, নবীর কথার গুরুত্ব কেমন ছিলেন, মনোযোগ দিয়া শুনেন। আবু হুরায়রা 70 জনের রাতের গ্রুপেও যাইতেন না, দিনের গ্রুপেও দিনই কাজে যাইতেন না। 70 জনের মধ্যে থেকে 69 জন মিলা পরামর্শতে বসছে, না না, আবু হুরায়রার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে। আবু হুরায়রা রাতেও দিনের কাজে যায় না, দিনেও রাতের কাজে যায় না। এমন ভাবে আবু হুরায়রাকে ছাড়া যায় না। আবু হুরায়রা সদা সর্বদাই নবীর দরবারে বসা থাকে। সাহাবা একরামের মজমা ভাঙার পর আবু হুরায়রার কাছে প্রস্তাব দেওয়া হয়, এরে আবু হুরায়রা, বলো তুমি কি আমাদের কাছে আল্লাহর নবীর কাছে যে হাদিয়া উপটোকন আসে, যে খাবার আসে, বলো তুমি এগুলা গ্রহণ করতে চাও কিনা? আবু হুরায়রা বলে, হ্যাঁ গ্রহণ করতে চাই। তাহলে তুমি যে নবীর দরবার ছাড়ো না, তুমি দিনেও রাত্রের কাজে যাও না, তুমি দিনের বেলাও দিনের কাজে যাও না, দাওয়াতের কাজে যাও না, রাতের বেলাও দাওয়াতের কাজে যাও না, রে আবু হুরায়রা, বলো তুমি এমন করতেছো, এই অবস্থাতে তোমার জন্য আল্লাহর নবীর দেওয়া আমানতের খাবারগুলো, এগুলো তো বৈধ হওয়ার কথা না। নবী তো দিয়েছেন যে 35 জন দিনের বেলা দাওয়াতি খাবার দেওয়ার জন্য, যারা রাতের বেলা দাওয়াতি কাজ করবে তাদেরকে দেওয়ার জন্য। তুমি তো দিনেও যাও না, রাতেও যাও না। এরে আবু হুরায়রা, আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার খাবার বন্ধ করে দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালায়া কান্দে আর ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা রে, আমি আবু হুরায়রাকে তোমরা দানা পানি না দিতে পারো, খাবার বন্ধ করে দিতে পারো, পানি বন্ধ করে দিতে পারো, আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের দরবারটা এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, রে দুনিয়ার মানুষ, আবু হুরায়রাকে আমরা মাঝে মাঝে দেখতাম
মিগ্রি বেমার হইলে যেমন মানুষ অচেতন হয়ে জমিনে পড়ে যাইত, হাত পা গুলো নড়তে থাকতো, আমরা তাকায় দেখতাম মাঝে মাঝে আবু হুরায়রার এমন অবস্থা হইতো। আবু হুরায়রার এমন অবস্থা দেখে আমাদের মধ্যে ভয় কাজ করত। আমরা আবু হুরায়রার নাকের কাছে চামড়া শোনাইতাম। আবু হুরায়রার হুঁশ ফিরলে আবু হুরায়রা আমাদেরকে বলতো, সাহাবীরা রে, আমি এতটাই ক্ষুধার্ত, আমি যে ক্ষুধার কারণে আজকে 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল খাবার নাই, না থাকার কারণে আমার শরীরটা এতটাই দুর্বল হয়েছে, আমি নড়তে পারি না, চড়তে পারি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর সাহাবীরা রে, আমি নবীর দরবার যদি ছেড়ে যাই, হয়তো তোমরা আমাকে সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করে দেবা, কিন্তু আমি মায়ার নবীর দরবার ছাড়লে হয়তো নবীর জবানের গুরুত্ব কথাগুলো পাইব না, দামি কথাগুলো হারায় ফেলবো, আমি নবীর জবানের হাদিসগুলো শুনতে পারবো না, এই জন্য আমি নবীর দরবার ছাড়তে রাজি না। যুবক ভাই, মুরব্বী বাবা, এমনি এমনি সাহাবাদের দাম বাড়ে নাই। সাহাবা একরাম ইসলামের জন্য কতটা নির্যাতন শিকার হয়েছেন, কতটা নিপীড়িত হয়েছেন। যুবক ভাই, মুরব্বী বাবা, আল্লাহর নবীর আরেকজন সাহাবী, পারস্যে তার বাড়ি, নাম তার সালমান ফার্সি। বলেন নাম কি? সালমান ফার্সি। নওজোয়ান যুবক, বয়স হবে মাত্র 30, 35, 40 হবে। সালমান ফার্সির ইতিহাসে পাওয়া যায়, তিনার জীবনীতে লেখা হয় পারস্যে তিনার বাড়ি ছিলেন। তিনি প্রথম অবস্থায় আগুনের পূজা করতেন। কিসের পূজা? অগ্নি পূজা করতেন। কিন্তু পাহাড়ের গিরিপথ দিয়ে একদিন হাইটা যাইতেছে, তাকায় দেখে একজন ইহুদি পণ্ডিত, ইহুদি ধর্মযাজক বসে কিতাব পাঠ করছে। তিনি কাছাকাছি বৈশা সে কিতাব শুনতে শুরু করলেন। শুনতে শুনতে সে কিতাবের প্রেমে আসক্ত হয়ে গেলেন। সে তওরাতের বড় পণ্ডিতের প্রেমে পড়ে গেলেন। কাছাকাছি বসে বলতেছেন, তওরাতের পণ্ডিত, আমি তো আগুনের পূজা করি আর আপনি তো ইহুদি ধর্ম অবলম্বী, আমি যদি আপনার এই ধর্মটা গ্রহণ করি, বলেন আমার জন্য ভালো হবে না খারাপ হবে? ইহুদি পণ্ডিত বলেন, অবশ্যই ভালো হবে। তিনি তিনার সান্নিধ্য হাসিল করে কয়েকটা দিন তিনার সাথে পার করলেন। সপ্তাহ 10 দিন পার করার পরে তিনার কাছে কেমন যেন মনে হইল, এই ধর্মটা সত্য ধর্ম। কথা কোন ঠিক কিনা? যদিও তৌরাত কিতাব আল্লাহর পক্ষ থেকে দেওয়া, সে কিতাবের মধ্যে সে সমকালীন সময়ের নাফরমানরা অনেক বিষয় কাটছাট করছে, যেটা তাদের মন মতে হয়েছে, মন গড়া হয়েছে, এটা রাখছে, যেটা মন মতে হয়েছে এটা যেটা আমরা করি আর কি। ইমাম সাহেব যেটার কথা আমরা বাইলে মিলে এটা রাখি, যেটা বাইলে মিলে না বিদায় করা যায়। এটা তো আমরা ঠিক কইতেন না। আমরা মুসল্লি, আমরা ইমাম সাহেব এটা ঠিক কইবেন? আমাদের এলাকাত না, আমাদের এলাকাতে আমি থাইকে গেছি, আমাদের হুজুর থাকতেছেন, হুজুরের লম্বা হায়াত এই পর্যন্ত আমাদের এই এলাকাতে জিন্দিগি যাপন করছে। আপনারা যদি খারাপ হইতেন হুজুর থাকতেন, আমিও তো মোটামুটি আপনার কাছের এলাকার মানুষ হওয়ার পর দীর্ঘদিন থেকে গেছি। আমরা তো আপনার এলাকার বদনাম কমাস কম করতাম। অন্য জায়গায় আছে কিনা এই সত্যটা একটু কোন আপনারা কথা কন না করে সত্যকে সত্য, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, বিবাহ শাদীর মধ্যে ডেক্সের বাজানো, এগুলোর বিরুদ্ধে, গান বাজনার বিরুদ্ধে যখন ইমাম কথা কয়, একটা শ্রেণীর মানুষ সে ইমামের বিরুদ্ধে লেগে যায়। কিভাবে ইমামকে সমাজ থেকে বিতাড়িত করবেন? কথা কোন ঠিক কিনা? আপনি মনে রাখবেন, আপনি নিজের কপালে নিজে কুড়াল মারছেন, নিজেকে নিজে জাহান্নামের পথের যাত্রী বানাইছেন। একজন আলেমকে আপনি এখান থেকে সরান। একজন আলেম হয়তো আপনার মসজিদে চাকরি করলো না, অন্য কোথাও করবেন, চাকরির তো অভাব নাই, চাকরি নাই বা করলেন, আমার মতো করে যদি মাটি গাড়ি আসলে দিতেন না, কথা কন না, তিলা সমস্যা রাখি। আল্লাহ সুস্থ রাখছেন, ভালো রাখছেন। তো যখনই একজন ইমাম সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলে, তখনই আমরা তার বিরোধিতা করতে শুরু। এটা করবেন না যদি কারো মধ্যে এই গুণ থেকে থাকে, এই বদ গুণ নিজেকে নিজে সংশোধন করবেন। না হয় এমনও হাদিস আমরা পেয়েছি, আল্লাহর রাসূল বলেন, যারা নবীর ওয়ারিসদের সাথে বেয়াদবি করে তাদের মৃত্যুর সমকালে মানুষ। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ আমাদেরকে হিফাজত করে বলেন। যে কথা বলতেছিলাম, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর্মযাজককে বলেন তো আমাদের এখন যে ধর্মটা আমরা মানলাম, এর চেয়ে দামি কোনো ধর্ম আছে কিনা? না, আমনের প্রশ্ন করলাম না, সালমান ফার্সি ধর্মযাজক রে
প্রশ্ন করছে। ধর্মযাজক বিভিন্নভাবে বিভিন্ন দিক চিন্তা করে বলতেছে এই ধর্মের চেয়ে একটা সত্য ধর্ম আছে। সুবহানাল্লাহ কইতেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো, আরো জোরে কর, আল্লাহ বলেন আমার পছন্দের ধর্মের নাম হলো সালমান। হ্যাঁ, আমরা যে ধর্ম এখন মানলাম ইহুদি ধর্ম, এই ধর্মের যে কিতাব, সেই কিতাবটার মধ্যে অনেক কিছু কাটছাট হয়েছে। যারা সর্দার মাতাব্বর তাদের যেটা ভাল লাগছে রাখছে, যেটা ভাল লাগছে না এটা ফালাইয়া দিছে। সালমান শুনো, এই ধর্মের চেয়ে সুন্দর আরেকটা ধর্ম এই পৃথিবীতে আছে। সুবহানাল্লাহ কর। সালমান ফার্সির আগ্রহ আবেগ বেড়ে গেছে। অগ্নি পূজা ছাইরা আপনার ধর্মে আসছে, এখন আপনার ধর্মের চেয়ে দামি ধর্ম আছে, সন্ধান দেন তারা। সুবহানাল্লাহ কইতেন না? পারস্যে তার বাড়ি, নওজোয়ান মানুষ তওরাতের পণ্ডিতকে ডেকে বলে, ও তওরাত কিতাবের পণ্ডিত, ওই দামি ধর্ম সত্য ধর্মের সন্ধানটা দিয়ে দেন আমাকে। তওরাত কিতাবের পণ্ডিত বলেন, না না, ও সালমান, আমি যদি তোমাকে সত্য ধর্মের সন্ধান দেই, আমার ইহুদি ধর্মের লোকেরা আমাকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। না, সত্য ধর্মের সন্ধান তোমাকে দেওয়া যাবে না। সালমান ফার্সি দীর্ঘ সময় অনুনয় বিনয় করে ওই ধর্মযাজক ধর্ম পণ্ডিতের কাছ থেকে সত্য ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের সন্ধান নিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধান যখন ওই ইহুদি পণ্ডিত দিয়া দিল, ও সালমান, মক্কায় কুরাইশ বংশে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, যিনার নাম জমিনে হবেন আসমানে হবেন আহমদ, যিনি সত্য দাওয়াত আর সত্য নবুয়ত আর রিসালাত নিয়ে আসবে। এড়ে সালমান, যদি সত্য ধর্ম শান্তির ধর্ম পেতে চাও, শান্তির ধর্ম খুঁজো, পারস্য তাইকা মক্কায় পাড়ি জমাও। মক্কায় গিয়া আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহ তোমাকে দুনিয়াতেও দামি বানায় দিবে, পরকালেও জান্নাতি বানায় দিবে। আল্লাহু আকবার। ও মুসলমান, মনের কান লাগায় কথাগুলো শুনেন, বিবেক দিয়ে উত্তর দেন। আমরা যে ধর্ম পাইছি আসলে এটা শান্তির না অশান্তির? কতটুকুন শান্তির যদি কিঞ্চিত মাত্রা বলি, মনোযোগ দিয়ে শুনেন। ও মুসলমান, আমাদের দেশে এখন আমরা যাদেরকে দেখি হিন্দু ধর্ম অবলম্বী, মৃত্যুর পরে খেয়াল করে দেখবেন তাদেরকে আগুনে পোড়ানো হয়, তাদের সন্তানরা চিতার মধ্যে আগুনের মধ্যে পুড়ে ফেলে। আমরা তো জাহান্নামের ভয় অন্তরে লালন করি। জাহান্নাম দেখছেন কেউ? জাহান্নাম দেখি নাই, জাহান্নামের ভয় অন্তরে লালন করি। মালিক চাইলে ঈমানের বদলতে জান্নাত দিতে পারে, আর মালিকের ঘোষণা, যে মানুষটার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, ঈমান, ওই ঈমানওয়ালা ব্যক্তিটাকে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ জান্নাত দিবেন। মুফাসসিরগণ বলেন, ঈমান দ্বারা জান্নাত নির্ণয় হয়, আর আমল দ্বারা জান্নাতের তবকা নির্ণয় হয়। সুবহানাল্লাহ। আমল যত বেশি, যেই বুজুর্গ যেই পীরের আমল যত বেশি, তিনার জান্নাতের মুআমালাত, জান্নাতের সম্পর্ক আল্লাহ তিনার সাথে তত বেশি করবেন। আপনার আমার আমল যেমন হবেন, আপনাকে আমাকে তেমন জান্নাত দিবেন। কিন্তু জান্নাতে যাইতে হইলে প্রথম শর্ত হলো ঈমান। বলেন কি? ঈমান ছাড়া কোনো বেঈমানকে আল্লাহ জান্নাতে দিবেন না। আমলের পরিমাণ কম বেশি হতে পারে, কিন্তু ঈমানের পরিমাণটা যদি আপনার
সামান্য পরিমাণ সরিষার দানা পরিমাণও থাকে, আপনার যে সাজা প্রাপ্য আছে সেটা ভোগ করার পরে আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা, যারা ঈমান আনয়ন করেছো, ঈমান আনয়ন করার পরে নেক আমল করবা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত সুসজ্জিত করে রাখবো। যুবক ভাই, মুরব্বী বাবা, অনেকেই শুনেছেন, অনেকেই এই উলামা হযরতদের জবান থেকে কথাটা শুনেছেন। এই পৃথিবীতে একজন বেশ্যা পতিতা মহিলা একটা কুকুরে এক পাত্র এক পেয়ালা পানি পান করাইছে, আল্লাহ তারে জান্নাত দান করছে বিনিময়ে। শুনছেন কিনা? কথা কন না কেন? অনেক বয়ানে শুনছেন, আল্লাহ পাক তারে বান্দিকে এক কুকুরকে এক পাত্র পানি পান করানোর কারণে, কুকুরের তৃষ্ণা মিটানোর কারণে আল্লাহ তার এই আমলটাকে উসিলা বানায়া তারে জান্নাতি দান করছেন। বলেন তো মানবতা, মানব সেবা বলে বেশি করছে না কম করছে? পরিমাণে বেশি ছিল। কুকুররে একটু পানি পান করা সেটা তো কোনো তেমন বড় কিছু। কিন্তু এই পৃথিবীতে একজন বেদুর্মী মহিলা ছিলেন, যার নাম ছিলেন মাদার তেরেসা। ইহুদি ধর্ম অবলম্বী ছিলেন। মাদার তেরেসার জীবনীতে পাওয়া যায় 60-65 বছর হায়াত পেয়েছেন। এত পরিমাণে মানব সেবা করেছেন, এত পরিমাণে মানব সেবা করেছেন যে মানবতার কল্যাণে নিজের জীবন বিলিয়ে দিয়া, নিজের জীবন যৌবন সব বিলিয়ে দিয়া মানব সেবা করেছেন। স্বামী গ্রহণ করেন নাই, কারণ স্বামী গ্রহণ করলে সন্তান জন্মাবে, স্বামীর সংসার হবে। যদি এমনটাই হয়, নিজের আর মানবতার মধ্যে নিয়োজিত করা যাবে না, মানব সেবা করা যাবে না। ত্যাগ কম স্বীকার করছে না বেশি? কুকুরের পানি পান করানোওয়ালা ব্যক্তির সে কম না বেশি? বেশি করতে করতে বিয়ে পর্যন্ত করছে না, তাহলে কত পরিমাণ বেশি করছে, যার কোনো শেষ। বলেন তো এবার এই মাদার তেরেসা কয়টা জান্নাতি, কয়টা জান্নাতের মালিক? হ্যাঁ, একটাও না। কেন? তিনার মধ্যে কি নাই? আরো জোরে কোন? নেক আমল, মানবতার অভাব নাই। আপনি গরিব দুঃখীকে খাওয়াইলেন, এটাও নেক আমল। আমরা তো মনে করছি নামাজ পড়াটাই খালি নেক আমল। না না, নেক আমলের বহু সংজ্ঞা রয়েছে। আপনি রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, এটা কলার বাকল পড়ে রয়েছে, কলার সুলতা, আপনি এটা ফালান, দূরে সরান, নিয়ত করেন যে আল্লাহ, আপনার কোনো না কোনো বান্দা, কোনো না কোনো গোলাম এটার মধ্যে পড়া পা ভাঙা যাইতে পারতো, আমি সোয়াবের নিয়তে ফালাইলাম, সোয়াব দিবেন কি? আরো জোরে কোন? অভাব আছে আল্লাহর কাছে, এটাও তো একটা নেক আমল। আমরা মনে করি খালি মসজিদে গিয়ে নামাজ পড়াটাই নেক আমল, না, এছাড়াও আরো নেক আমল। বলতেছিলাম সালমান ফার্সি ওই যে ধর্ম যাজকের কাছে বসে বসে যখন সত্য ধর্ম ইসলাম ধর্মের কথা শুনলেন, তিনার মনের মধ্যে মায়ান নবী রহমাতুল্লিল আলামিনের প্রেম এতটাই বেড়েছে, এতটাই বেড়েছে, সালমান ফার্সির মনের মধ্যে এতটাই জান্নাতের আবেগ চলে আসছে। সালমান ফার্সি দৌড়ায় বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে মার ডাইকা বাবার ডাইকা এক স্থানের মধ্যে বসাইছে। সালমান ফার্সি ডাক দিয়া কয়, ও মা, আমি তো নতুন এক ধর্মের সন্ধান পেয়েছি, যেই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম, সত্য এক ধর্ম। মাগো, যে ধর্মের নবী মক্কায় কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছে, ওগো মা, আপনি যদি অনুমতি দেন, বাবার কাছ থেকে অনুমতি নিয়ে দেন, আমি মক্কায় কুরাইশ বংশে চলে যাব। তৌরাত পণ্ডিতের কাছ থেকে লোকেশন নিয়ে মা বাবার কাছে যখন বলতে শুরু করলো, মা বাবা অনুমতি দেয় না, অনুমোদন দেয় না। যুবক ভাই, মুরব্বী বাবা, কোনো মা আর কোনো বাবাই চান না সন্তান তার হাত ছাড়া হয়ে যাক, হাতের নাগালে চলে যাক। কথা কোন ঠিক কিনা? কোন সন্তানই চায় না মা বাবার কাছ থেকে দূরে যাইতে, কিন্তু আল্লাহর নবীর সাহাবী সালমান ফার্সির অবস্থাটাই এমন হয়েছে, নবীর প্রেম অন্তরের মধ্যে এমন ভাবে জাগছে। সালমান ফার্সি ডাক দিয়া কই, মা গো, আমি সালমানকে কোনোভাবে আটকাইতে পারবা না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কালেমা পড়ে হাতে হাত রাইখা জান্নাতি হওয়ার জন্য বের হয়ে যাব। মা আর বাবা দেখেন কোনোভাবেই সালমান ফার্সিকে আটকানো যায় না, ঘরের ভিতর তালাবদ্ধ করে রেখেছে। সালমান ফার্সিকে দরজার নিচ দিয়ে খাবার দেয়, একদিন দুই দিন,
দীর্ঘদিন সময় যখন অতিবাহিত হয়ে গেল, সালমান ফার্সির মা একদিন ঘরের ভিতর সন্তানকে দেখতে ঢুকে, মা আর সন্তান ছাড়া আর কেউ নাই। সন্তান মায়ের পায়ের মধ্যে জড়ায়া ধরে কান্না করে, মাগো এমন সুন্দর এক নতুন ধর্মের সন্ধান পাইলাম, ওগো মা তুমিও বাধা দিলা, বাবা বাধা দিল, যাইতে দাও না। মা আমাকে তোমার কি একটু মায়া লাগে না? দীর্ঘদিন হয়ে গেল শিকল বন্দি করে রেখেছো, ঘর বন্দি করে রেখেছো, এরে মা আমারে যদি একটু অনুমতি দাও, যাওয়ার সুযোগ দাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গিয়া কালেমা গ্রহণ করব। মার মায়া লাগা গেছে। মার মায়া কম না বেশি? ও মুসলমান, এই সমাজের মধ্যে এমন নাফরমান সন্তানের অভাব নাই যে নাফরমান সন্তান একই মার পেট থেকে 7 জন 8 জন দুনিয়াতে আগমন করছে। 7টা সন্তান মিলা একটা মার একটা বাবার খাবার জুটে না। আমাদের সমাধান না থাকতে আমরা মাঝে মাঝে বহু জায়গায় ওয়াজে যাই, অনেক মুরব্বীরা কান্দে, হুজুর সন্তানরে বড় কষ্ট করে লালন পালন করছে, সন্তানরে বড় কষ্ট করে বিদেশে পাঠাইছে, সন্তান বিবাহ করা আমাদের সাথে যোগাযোগ নাই, আমাদের কাছে টাকা পাঠায় না, আমাদের সাথে কথা কয় না, আমরা কথা কইলে ব্যস্ততা দেখার সময় নাই, ফোন কাইটা দে। আছে না এমন কুলাঙ্গার সন্তান? অনেক আছে, অনেক। আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী বলেন হাশরের মাঠে এই সমস্ত কুলাঙ্গার সন্তান যারা, মা বাবার অবাধ্য সন্তান যারা, হতে পারে ভিন্ন জায়গায় গিয়া কোটি কোটি টাকা দান করছে, দানবীর হয়ে গেছে, মক্কা মদিনা জিয়ারত করে হাজি হয়ে গেছে, হতে পারে সমাজের বড় বিত্তশালী ব্যক্তি হয়ে গেছে, সম্মানী ব্যক্তি হয়ে গেছে, আল্লাহর কাছে তার 4 পয়সার দাম নাই। 4 পয়সার তার দাম, মা বাবা যদি না হয়। লক্ষ্য করে দেখবেন, মা আর বাবা সন্তানের প্রতি একটু ব্যতিক্রমী মায়া থাকে। যে মা সন্তানকে দুনিয়াতে জন্ম দিছে, এই মা একটু ব্যতিক্রমী মায়া বেশি থাকে, বাবার সে তুলনামূলক বেশি। বাবার কাছে দেখবেন ছোট্ট সময় বিচারাইছে, আপনার সন্তান অপরাধ করছে, আপনার সন্তান এই কাজগুলো অন্যায় করছে, বাবা লাঠি নিয়ে দৌড়ানি দেয়, বাড়ির বাইরে তাড়ায়া দেয়। সমস্ত দিন আমরা বাবার ভয়ে বাড়িতে আসি না। রাত্র হয়ে গেল, মা মনে মনে সন্তানরে তালাশ করে সন্তানরে খুঁজে। ও যুবক ভাই, মুরব্বী বাবা, নিজের জীবনের চিত্রগুলো একটু মিলান। আজকে কারা মার সাথে বাবার সাথে অবাধ্যতা করেছেন?